তার সহযোগ দ্বারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছে এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। এই অভ্যুত্থানের পূর্বে বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে যতটুকু ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল ততটুকু হতে পারেনি বলে খুনি হাসিনা এই বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ গড়ব। সার্জিস আলম, মোহাম্মদ আজাদ, ভোলা জেলার প্রতিনিধি। সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে যেই ব্যানারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তাই বাংলার মানুষ আর কোনো স্বৈরাচারী ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে লড়াই করে বিদায় করেছে। সেজন্য সরকারকে 24-এর অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচারী জাতীয় নাগরিক কমিটি হোক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ভোলাবাসীর প্রাণের দাবিগুলো ওই সরকার পর্যন্ত পৌঁছে দিব। যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না? সেই ভোলা থেকে আমার স্পিড বোর্ডে হোক, লঞ্চে হোক, ট্রেনতে হোক, একজন রোগী বরিশাল মেডিকেলে যেতে যেতে মারা যায়, সেই ভোলায় কেন মেডিকেল কলেজ হবে না? এই ভোলা থেকে যখন আমার একটা লম্বা সময় নিয়ে ওই একটি শহর বরিশালে যেতে হয়, তখন আমার যদি 40,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয়, 30 থেকে 35,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর পাশে একই সাথে রেল সংযোগ হয়, ওই দুইটি কাজে যদি 70,000 কোটি টাকা খরচ করা হয়, তাহলে 5 থেকে 10,000 কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে না? আমরা